হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। অনেক দিন ধরে মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল, আর আমার মেয়েও খেতে খুব পছন্দ করে। তবে ও বলছিল মাম্মা হোটেলে চলো। তো আমি ভাবলাম যে হোটেলে গেলে তেমন ঘরের মতন তৃপ্তি করে খাওয়াও যাবে না, আর ঘরে বানালে যতটা ইচ্ছে যখন খুশি তখন খেতে পারবো। তো সেই জন্য ঘরের মধ্যে সব আমি মানে ঘরোয়া উপকরণ দিয়েই করব। শুধু চালটা চিকেনটা নিয়ে আসা হয়েছে, বাকি সব কিছুই ঘরে। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে চালটার মধ্যে একটু জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। আর হ্যাঁ, চালটা নিয়েছি আমি হচ্ছে 1 কিলো। তো চালটা সাইডে রেখে দিলাম 1 ঘন্টা ভেজার জন্য। আর এই যে পেঁয়াজ নিয়েছি আমি হলাম গিয়ে 350-400 গ্রাম মতন। তো পেঁয়াজটা, একটা পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে এরকম কেটে নিতে হবে, একদম স্লাইস স্লাইস মতন। একদম এরকম করে কাটলে কি সাইজগুলো সব একই ধরনের আসবে। তবে আর হলো গিয়ে এইরকম একই সাইজ আসলে দেখতেও বেশ সুন্দর লাগে। এই যে কত সুন্দর লাগছে দেখতে। আর একদম সহজ উপায়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করছি। তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও দেখতে যদি তোমরা খুব পছন্দ করো, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবার প্রথমে নোটিফিকেশান যাওয়ার জন্য। তো যাই হোক, আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে নুন। তো লবণটা আমি কেন দিচ্ছি পেঁয়াজের মধ্যে বলছি, কারণ লবণটা দিলে না পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ কেন যে কোনো জিনিসের মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রাখলে যে জলটা থাকে না ওর মধ্যে, জলটা বেরিয়ে যায়। তো যাই হোক, ওটাকে আমি লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সাইডে। তার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ভালো করে পেঁয়াজগুলো জলটা ঝরিয়ে ঝরিয়ে এই তেলের মধ্যে ভেজে নেবো, বেরেস্তা করে নেব। তো তোমরাও অনেকেই এরকম করে দেখতে পারো, পেঁয়াজ থেকে দেখবে অনেকটা জল বেরোয়। অনেকে কি করে ডাইরেক্ট দিয়ে দেয়, তো তাতে মানে জলটাও থেকে যায়, তাই সিদ্ধটা জলদি হতে চায় না, ভাজাটা কেমন ল্যাটলেটে মতন হয়ে যায়, ঝরা ঝরা হয় না। তো যাই হোক, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর খুব জোরে দেবো না গ্যাসের ফ্লেমটা, নাহলে পুড়ে যেতে পারে। তার জন্য আর খুব স্লোও দেবো না, যে ধীরে ধীরে মানে আস্তে হবে। তো একদম মিডিয়াম দিতে হবে, না জোরে না খুব স্লোতে, একদম মিডিয়াম দিয়ে এই যে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে আসছে, নরমও হয়ে গেছে। আর অনেক সময় লবণ দেওয়ার ফলেও নরম হয় জলদি। তো যাই হোক, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেরেস্তা করে এই যে তেলটা আমি ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একটা থালার মধ্যে তুলে আমি ফ্যানের নিচে দিয়ে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি রেডি করে নেব চিকেনটা। আর চিকেনটা ধোয়াই আছে, আর আমি 1 কিলো চালে নিয়েছি 1 কিলো চিকেন। আর পেঁয়াজ তো বলেই দিলাম 350 থেকে 400, অনেকে 450 নিতে পারে। তবে এই যে চিকেনের পিসগুলো বড় বড় করে রেখেছি, বিরিয়ানিতে বড় না হলে ভালো লাগে না। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না, তবে তোমরা চাইলে পেঁয়াজ বাটা দিতেই পারো। আমি যেহেতু বেরেস্তাটা পেঁয়াজ করে রেখেছি তাই আর দেবো না। আর একটু ভিনিগার দিয়েছি, লেবু আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই তোমরা চাইলে লেবুর রস দিতে পারো। তার মধ্যে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, তারপরে হলো গিয়ে জিরে গুঁড়ো, একটু ধনিয়া পাতা সব দিয়ে দিলাম। আর ধনিয়া পাতার উপরে আবার একটু তোমরা পুদিনা পাতাও দিতে পারো, তবে সেটাও আমার কাছে ছিল না। আর ওই বেরেস্তাটা দিলাম, আর যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল সেই তেলটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখছি। আর আমি না এরকম করে মাখলে আমার হাতে খুব ঝাল লাগে, সেই কারণে আমি এই যে গ্লাভসটা পরেছি। তো যাই হোক, ওটা মাখিয়ে রেখে দিলাম সাইডে, ওটাও 20 মিনিট মতন, আধা ঘন্টা থাকুক। আর এই যে জল দিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। জলের মধ্যে গোটা যে হয় ফোড়নগুলো সেগুলো দিয়ে দিলাম, এলাইচি, দারচিনি যেগুলো থাকে, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, তেল আর একটু লবণ। তো এই জলটা না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খুব ভালো করে ফুটে যাবে, এই যে টকবক করে ফুটবে। এই টাইমে চালটা দিলে কি খুব সুন্দর ভাতটা হয়। আর অনেকেই ঠান্ডা জলের মধ্যে ভাতটা দিয়ে দিলে কি ভাতটা ঠিক তেমন হয় না, আর অনেকটা মানে লেগে লেগে যায়। তো যাই হোক, ভাতটা হতে থাকুক। আর এদিকে আমি সেই মাখা চিকেনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা আর ফ্যাটানো দই।
দইটা খুব টক যেন না হয় এমন মানে বুঝে শুনে দিও। তো দইটা আর এই মশলাটা দিয়ে, বিরিয়ানির মশলাটা দিয়ে আবার একটু ভালো করে মেখে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতন। মাখাটা দেখে বেশ যা সুন্দর লাগছে, তবে কাঁচা খাওয়া যাবে না। তো এটা আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ, আবার 10 মিনিটের মতন। আর ভাতটা এদিকে প্রায় হয়ে এসছে। তবে এই যে যখন ভাতটা 80% কুক হয়ে যাবে তখনই ভাতটাকে নামিয়ে নিতে হবে। আর আলাদা একটা প্যান নিয়ে নিয়েছি আমি, যেগুলোতে ওই যে স্টোভ বলে আর কি, ভাত রান্না করে এখানে। সেইটার মধ্যে দিয়ে দিলাম একটু রিফাইন তেল আর ঘি। আমি যেহেতু ঘি খাই না, তবে ঘিটা বিরিয়ানির মধ্যে দিলে বেশ ভালো সেন্ট বেরায়। তো ঘি আর তেলটা দুটোকে একসঙ্গে মিক্স করে খুব ভালো মতন গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। যেহেতু এটার মধ্যে সব কিছু মশলা টশলা দেওয়াই আছে, তাই আর আলাদা করে কোনো ফোড়ন বা মশলা টশলা আমি ইউজ করলাম না। আর ওই যে থালাটা ছিল, সেই থালটা আমি ধুয়ে জলটা হালকা একটু জল দেব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। বেশ 10-15 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তবে এখনই কালারটা গরম তেলের মধ্যে দিয়েই কালারটা খুব সুন্দর এসছে। তো এরকম ঢাকা দিয়ে দিয়ে 10-15 মিনিট রান্না করে নিতে থাকতে হবে। মাংসটা যখন দেখা যাবে যে একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তখনই আলু দিয়ে দেব। আর কেউ চাইলে আলু দিতে পারো, কেউ নাও দিতে পারো, তবে আমি আলু পছন্দ করি, আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই আমি আলুটা দিয়েছি। তো এই যে ঢাকা দিয়ে দিলাম ভালো করে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। তো ভাতটা এই যে তুলে নিচ্ছি, আর চিকেনটাও প্রায় হয়ে এসছে। তো আমি ভাতটা এই যে এই ঝুড়িটার মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি ভালো মতন। তাহলে খুব সুন্দর মানে জল থাকবে না, তো ভালো হবে। নাহলে চিকেনের মধ্যে দিলে জলটাও অনেকটা মানে ঝোল ঝোল হয়ে যাবে। তো এই যে চিকেনটাও দেখো খুব সুন্দর মাংসগুলো সিদ্ধ হয়ে এসছে, মানে মনে হচ্ছে এখনই কষাটা খেয়ে নিই, তো খাওয়া যাবে না। ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় অনেকক্ষণ রান্না করে নিয়েছি, 20-25 মিনিটের মতন। আর এখন ফাইনালি আমি আবার চালটা দিয়ে দেব এর মধ্যেই, মানে যে ভাতটা করে রেখেছিলাম 80% কুক করে। আর মাংসগুলো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছে। এই যে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমরা এইভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে, অসাধারণ রান্নাটা হয়েছিল সত্যি। নিজের তরকারি বা নিজের রান্না বলে না, তোমরা অবশ্যই এরকম করে এই প্রসেসে রান্নাটা করে দেখো, খুব ভালো লাগবে। তো যাই হোক, এরপরে আমি দিয়ে দিলাম ভাতটা। সব ভাতটা এর মধ্যে হবে না, তবে যতটা হয় আমি ততটাই দেওয়ার চেষ্টা করব। তো ভাতটা দেওয়ার পরে ওর উপরে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর একটু বেরেস্তা রেখেছিলাম, সেই বেরেস্তাটা এর উপরে দিয়ে দেবো। আর কিছুটা ধনিয়া পাতাও রেখেছিলাম, চাইলে তোমরা পুদিনা পাতাও দিতে পারো, তবে আমার কাছে অ্যাভেলেবেল নেই। আর আমার কাছে কেশর জল ছিল না, মানে কেশর ছিল না, তাই কেশর জলের বদলে আমি, আমার কাছে একটা ফুড কালার ছিল, সেই ফুড কালারটাই আমি এখানে ইউজ করেছি। তো এটা আমাদের ঘরের খাওয়ার জন্য, তো তাই আমি এটা ইউজ করেছি। তোমরা অনেকে না চাইলে কেশর দিতে পারো। তো আর আমার কাছে তাওয়াও ছিল না, তার জন্য আমি ফ্রাই প্যানের উপরে ওই বিরিয়ানির প্যানটাকে বসিয়ে উনানে হালকা আঁচের মধ্যে প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে স্লো ফ্লেমে 5 মিনিট, তারপরে আধা ঘন্টা রেখেছিলাম। আর এই যে আমাদের বিরিয়ানি রেডি। তো দেখতে কত সুন্দর লাগছে, আর কালারটাও কত সুন্দর, সাদা হলুদ লাল এরকম হয়ে এসছে। তবে আমার এখনই দেখেই খেতে ইচ্ছে করছে। আর ভাতগুলো দেখে বুঝতেই পারছো, মানে শক্ত একদম ঝরা ঝরা হয়েছে, মানে লেগে লেগে যায়নি, এটা ওর গায়ে এর গায়ে লেগে যায়নি। আর এই যে আমি একটা আলু আর চিকেন তুলে দেখাচ্ছি, একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে, হাতে ভেঙে দেখালে ঠিক বোঝা যেত। আর এই যে চিকেনটা